আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কক্সবাজার কুরুস্কুল ২ নম্বর ওয়ার্ডে এবং বিশেষ করে আজকে দেখতে পেয়েছি আমন ধানের উৎপাদের অনেক পরিমাণের কিন্তু ধান হয়েছে গতবারের চেয়ে। এবারে কিন্তু গতবার আমরা দেখেছি ৬০ থেকে ৭০ দশকের কিন্তু ধান হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে এখানে প্রচুর পরিমাণের কিন্তু ধান। তো এখন যে চাহিদা ধানের যে চাহিদা আছে সেই ধানের চাহিদাগুলোর অনেক প্রচুর পরিমাণের চাহিদা থাকার কারণে এবং দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু কৃষকেরা সেই বিষয়গুলোকে তারা প্রকাশ করতে পারতেছে না। এখানে আমন ধানগুলো প্রায় কাটার পর্যায়ে, এখন অনেক ধানগুলো কিন্তু পেকে গেছে এবং সেগুলো প্রায় কয়েকদিনের ব্যবধানে সেই ধানগুলো কেটে ফেলা হবে। দর্শক, আপনি বিস্তারিত আমি দেখাবো আমন ধানের ধান দেখে কিভাবে চাষ করা যায় এবং সেই ধান চাষের মধ্যে কোন কোন দিকগুলো উপকারিতা রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কৃষকের সাথে কথা বলার ট্রাই করবো এবং কৃষকের সাথে আমরা জাস্ট কথা বলবো। দর্শক, আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখন প্রায় একর জমির মধ্যে কিন্তু ধানগুলো কাটা হয়ে গেছে এবং কিছু ধান কাঁচা থেকে গেছে, আবার কিছু ধান পাকা থেকে গেছে। তো আসলে এই ধানগুলো আমাদেরই কৃষক জমির মধ্যে আমাদেরই ভূমিকা রাখতেছে, আমাদের খাদ্যের চাহিদা যোগাচ্ছে। আমরা একই পর্যায়ে যে ধানগুলো এভাবে হয়েছে সেটা গত বছরে নেয় এবছরে প্রচুর পরিমাণে ধান হয়েছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি এবং সে ধানগুলোর অতি সুন্দর এবং অতি মারাত্মক হিসাবে ধান হয়েছে। সো আপনারা একটা জিনিস খেয়াল করুন যে কৃষি জমির মধ্যে আপনি যত টাকা ব্যয় করবেন তার চেয়ে ডাবল লাভ আপনি পাবেন। তুমি কেমন আছো সেটা বলো একটু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ, আমিও ভালো আছি। যে এখানে যে ধান চাষগুলো তুমি দেখতে পাচ্ছ আগের চেয়ে গত বছরের চেয়ে এবছর তুমি কি ধান দেখতে পাচ্ছ সেটা যদি একটু বলো। আলহামদুলিল্লাহ গত বছর চেয়ে এই বছর আমরা অনেক ধান পাবো, আশা করি ধান অনেক হয়েছে এবছর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ভালো আছেন না? ভালো আছি বাজি। তো অনর বয়স দূরে বাজে আর বয়স হয়তো 50 হইব। 50 অনর নাম কি নাম? আর না ফজল হক। ফজল হক। অনর জমি অদূর আছে? দেহানি আছি দিদি। দুই হানি জমিন আছে। কি লাগিত লই লাগাই নাকি এমনিতে অনর ঘরের জমি? ঘরের জমি। ধান কেন এবার? ইনশাআল্লাহ ভালোই। আগের বার তোরা এবার ধান কেন? বিষয় এলা দিলে। বিষয় এবার ধান উদ্দূর ফরিব একখানি মাঝে উদ্দূর করে ফরিব ধান 70। 70। শত ফরিব। আগে অত ফুজিল, গতবার তত ফুজিল। গতবার মাঝে 80 বুঝছি। গতবার 80 ফুজিল, এবারের মাঝে 100 ফরিব। 70। 100 ইনশাআল্লাহ। অন 100 নফরে তো নফাই নাই। অন বেকিনোর দাম বাড়া, ফাঁসের দাম বাড়া, বিকিনের দাম বাড়া, ওর দাম বাড়া, বেকিনোর দাম বাড়া। এই তো বিকিনের দাম বাড়া। দর্শক, আমরা একটা জিনিস জানতে পেরেছি, এখন সব কিছুর দাম বাড়তি। এই জন্য যদি ধান কম হয় তাহলে ওইটা তারা কৃষকেরা কিন্তু লাভবান হতে পারবে। এমনি অতদিন লাগে, মানে ধান রুই হলে অতদিন বাদে ধান পাকে? 3 মাস। 3 মাস লাগে? 3 মাস। ইয়া তো ধান অদ্দুর দায় মানছে দায়ে সব দায়ে আরো বহুত জমিন আছে। বহুত জমি অন অদ্দুর দায়। আর দেহানি দিবারি। গড়ের দাম অত? 900। গড়ের দাম 900। তো একখানে জমিনের মাঝে অদুনটি হরস 20,000 টাকা আছে। একখান জমিনের মাঝে বেগিনে কম বিলি ইয়া করিতে বেগিনে 20,000 টাকা। মানে দায়ের গড়ের তুলন পর্যন্ত 20,000 টাকা হরস। 20,000 টাকা একখানির মাঝে। তাহলে একখানে জমিনের মাঝে যদি 20,000 টাকা হরস হইলে অন্তার লাভ হতুন থাকে। খেরোর দাম হতো 4,000। খেরোর দাম হানির পিছে 4,000 টাকা। সার অত লাগে? 4,000 টাকা ইনলাম। শুধু 4,000 টাকা পেলাম। আর ধান নতুন ফোন ধান 70 মাঝে ইয়া ধানের আড়ি হত ঘুরি আছে একারি হতো ধান 350। মানে অদ্দুন ইয়া যে অনর কৃষি জমিনের মাঝে কি সমস্যা হইল? আরে না ইনশাআল্লাহ আরে নগর অন্য মানুষ মানুষের তো কি দেখুন কি রূপ দেখুন ধান বিগিন আছে আল্লাহ দিলে জানো আয়ুরি কি আয়ুরি কি মানে ফুকা টুকা লাগে না? লাগে। তো ওনা আর কি দেখিত পাইজন? আর কি মানুষের তো ফুকাছি দে আর কিছু নয়। আর ফুকলা অনেক কি ওষুধ ইউজ করছেন? জানো মাঝি ওষুধ ভিটামিন মাঝি ওষুধ মাঝি মানে ডাক্তারের পরামর্শ লয়ে ওষুধ আনিওরে মারি দিন দিলে ইনে তো রেজাল্ট পাইন। কানি জমির মধ্যে কিন্তু গতবার হয়েছিল 80 করে, এখন কিন্তু 100-এর উপর চলে গেছে। তাহলে এখন যে বাড়তি একটা আইডিয়া সেটা তো আমরা সেটা আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ভালো আছি। যে আমরা জানতে পেরেছি গতবারের চেয়ে এবারে ধানের চাষ বেশি হয়েছে, এ সম্পর্কে আপনি কি বলতে চান একটু বলেন। না অনেক উন্নতি দেখা যাচ্ছে, খুব ভালো ফসল ফলছে এবার আল্লাহর রহমতে। বীর ফাড়া ধান একবারে ফুরাইয়া ভর্তি আল্লাহর রহমতে। আগামীতে বর্ষাও যদি আল্লাহর হুকুম থাকে তাহলে আগামী আরো বেশি হবে। এখন কি চাহিদা আগের চাহিদার চেয়ে এখন চাহিদাটা কি বেশি? আরো বেশি। এখন তো আপনারা এখানে যে কাজগুলো রুকের কাজগুলো এগুলোর দামও নাকি অনেক বৃদ্ধি? দামও বৃদ্ধি আল্লাহর রহমতে।
তাহলে এখন আপনি বলতে চাচ্ছেন আগের চেয়ে এবার অনেক বেশি হয়েছে, এটা অনেক বলতে অনেক চাচ্ছেন। ভালো ফলন হয়েছে আল্লাহর রহমতে। আপনি আপনি কি বলতে চান, দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান, যারা কৃষক আছে তাদের উদ্দেশ্যে কি না, বলতে চান? তাদেরকে বলছি তারা যেন আগামীতে আরো ভালো করে চাষ করে যেন ভালো ফসল লাভ করে, আল্লাহর রহমতে এই আশা পোষণ করি। আপনি তো তাদের জন্য সবসময় দোয়া করেন, জি। তা আপনি আমার দর্শকদের কি বলবেন, দর্শকদেরকে কি বলবেন, যারা দেশ প্রবাসে যারা দেখতেছেন তাদেরকে কি বলবেন? তারাও যেন আমাদের এই কল্যাণের জন্য দোয়া করে, আগামী যেন ভালো ফসল দেশের লোক যেন ভালো খাইতে পারে, এই আশা পোষণ করি আমি। তো দর্শক, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র একজন শিক্ষককে। তিনি খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আমাদেরকে, যে তিনি সকল দেশ এবং প্রবাসী অবরত সকলকে তিনি জানতে চেয়েছেন এবং দোয়া চাইছেন যে যাতে আগামী দিনের ফসলগুলো আরও বেশি উন্নত করতে পারে, সেই জন্য আপনারা কৃষকের আর্থিক উন্নয়নের জন্য সর্বোচ্চ কাজ করবেন। দর্শক, আমি ভিডিওটা কন্টিনিউ এখানে প্রায় শেষ পর্যায়ে, তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যারা দেশে এবং বিদেশে যারা আছেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।